হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা গেছিলাম এক কালী মন্দিরে। আমরা জানতামও না এই জায়গাটা আমরা পৌঁছে যাব। সবই ভগবানের ইচ্ছা। উনি না থাকলে হয়তো আমরা দেখতেও পারতাম না এই মন্দিরটা। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মন্দিরটা দেখা যাচ্ছে। আর তার আগে এই রাজবাড়িটা দেখছো, এই রাজবাড়িটা হচ্ছে এনার। অ্যাকচুয়ালিটা আমি অতটা দেখিনি ঠিকঠাক করে। যাই হোক, ভিডিওটা করছিলাম বলে ভাবলাম যে তোমাদেরকেও এই জিনিসটা দেখাই যে রাজবাড়িটা কতটা পুরনো। এখনো পর্যন্ত আমরা তো গেছিলাম তখন রথের সময়, এই রথটাও ওখানে রথযাত্রাও হচ্ছিল। রথ টেনে ওখানে রেখে দিয়েছে সবাই। আবার ওখান থেকে উল্টো রথের দিন আবার নিয়ে চলে আসবে। দেখো রাজবাড়িটা এখন প্রায় খুবই খারাপ অবস্থা, ভগ্নাংশ প্রায় অবস্থা। তো এটা থাক, এটা থেকেই আমরা এগিয়ে চলি যে এখানে যাওয়ার কথা সেই জায়গাটাই যাই। চতুর্দিকে কত দেখো পুকুর, মাছ, জল, কি সুন্দর লাগছে আজকে এই প্রকৃতিটা। মায়ের মন্দিরের সামনে কতগুলো শিবলিঙ্গ মন্দির আছে, তার অনেক কটাই মন্দির আছে। তো চলো দেখা যাক কতগুলো মন্দির আছে। গেটটা খুবই সুন্দর। তোমরা যদি আসতে চাও এখান থেকে, আসতে গেলে তোমাদের কৃষ্ণনগর হয়ে আসতে হবে। মানে কৃষ্ণনগর রোড, এটা সোমনাথ স্টেশনটার নাম। বললেই টিকিট করাটা বললেই বলে ওরা করে দেবে। দেখো কত সুন্দর লাগছে, মন্দিরগুলো এত সুন্দর লাগছে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে গ্রামের মধ্যে এত সুন্দর একটা মন্দির হতে পারে। বাচ্চারা কত সুন্দর খেলা করছে, নৌশো করছে। দেখো, মায়ের মন্দিরে আসলে এমনি মনটা প্রাণটা ভরে যায়। এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কটাই শিবলিঙ্গ আছে। কথায় আছে নাকি দক্ষিণেশ্বর থেকেই এই মন্দিরটা তৈরি হয়েছিল। এখনো কতটা সত্যতা সেটা এখনো আমরা ঠিক জানি না। পাড়ার লোকরা বলছিল তাই বলে। দেখো কত সুন্দর লাগছে। আশা করি তোমরাও একদিন ঘুরে আসবে এই জায়গাটা। গেলে তোমাদেরও মনটা ভালো লাগবে। তো আজকের মতন ব্লগ এইটুকুই। আশা করি তোমাদের সব ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, একটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।